এখন তো সব জায়গায় মোটামুটি বৃষ্টি হয়ে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া চলছে, তো ভাবলাম যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় কি খাওয়া যায়। আর এই তো এখানে আমি চিকেন কর্ন স্যুপ বানিয়ে ফেলেছি, খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি বানিয়ে ফেলেছি। এর জন্য আমি কতগুলো মুরগির পিস নিয়ে এখন ছেঁচে দিচ্ছি, ছেঁচে দিলে এটা অনেক ভালো লাগবে। তো আপনাদের কাছে একটা কথা বলে রাখি, আমার এই রান্নাঘরটি কিন্তু আশেপাশে অনেক মাছি বন বন করতেই থাকে। আমি অনেক তাড়ানোর ব্যবস্থা করেছি, অনেক কিছু চেষ্টা করেছি। অনেকেই হয়তো আমার অনেক ভিডিওতে দেখেছেন যে মাছি চারপাশে অনেক ভ্যান ভ্যান করে, কি বলবো, অনেক বিরক্তকর একটা অবস্থা। তো এটা নিয়ে কি বলবো, দুই একজন মানুষ আছে একটু নেগেটিভ চিন্তা ভাবনা করেছে, নেগেটিভ কথাও বলেছে। তো তাদের উদ্দেশ্যে বলি, আমি কিন্তু আমার যে জায়গাটিতে আমি কাজ করি দেখেন, সেই জায়গাটিতে কিন্তু মাছি নাই, কারণ সেখানে আমি একটু বাতাসের ব্যবস্থা করে রেখেছি, যাতে মাছিটা অন্তত আমার সেই খাবারের জায়গাটিতে মাছি বন বন না করে, বিরক্ত না করে। তো আমার আশেপাশে মাছি অনেকেই থাকে, এটা খোলা আকাশের নিচে মাছি তো একটু বন বন করবেই। তো আমি বলতে বলতে আমার রেসিপিটা বলতে ভুলে গিয়েছি, রেসিপিটা বলি। আজকের এই রেসিপিটা কিন্তু খুবই সহজ। আমি প্রথমে তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি একটু আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, তারপর নেড়েচেড়ে গাজর দিয়ে একটু সয়া সস দিয়ে নেড়েচেড়ে দিয়েছি, তারপর একটু লবণ দিয়েছি পরিমাণ মতো, একটু হলুদের কালার দিয়েছি যাতে কালারটা একটু সুন্দর আসে। স্যুপের কালারটা একটু সুন্দর আসলে কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। তারপর বেশি করে পানি দিয়ে দিয়েছি, আমি কিন্তু এক্সট্রা কিছুই দিইনি, জাস্ট একটু আদা রসুন বাটা দিয়েছি আমি, যখন আমি গাজরটা একটু ভাজা ভাজা করে রেখেছিলাম। গাজর দিয়ে মাংস দিয়ে ভাজা ভাজা করে আমি বেশি করে পানি দিয়ে দিয়েছি, বেশি পানি লাগবে তাহলে কিন্তু এই স্যুপটা, কারণ যখন আমি কর্নফ্লাওয়ারটা দিব তখন কিন্তু ঘন হয়ে আসবে। তারপর আমি এখন কর্নফ্লাওয়ারটা পানি দিয়ে গুলিয়ে রেখে দিলাম। তারপর আমি নুডলসটা নিয়ে নিলাম, এখানে আমি একটা কোকোলা নুডলস নিয়েছি। চাইলে আপনারা যে কোনো এরকম নুডলস নিতে পারেন, ভীষণ ভালো লাগবে। যে কোনো নুডলস দিলেই এই স্যুপ নুডলসটা ভীষণ মজা হয়। তো তারপর আমি দেখলাম যে কেমন হলো, ভিতরে হয়েছে নাকি। তো যখন বেশি বেশি আঁচ দিয়ে এটা মাংসটা যখন একটু স্বাদ হয়েছে, এটার ঝোলটা যে একটু স্বাদ হয়েছে, তখন আমি নুডলসটা দিয়ে দিয়েছি। খুবই তাড়াতাড়ি হয়ে যায়, জাস্ট একটু মাংসের গ্রানটা যাতে বের হয়, স্বাদটা বের হয়, এই অপেক্ষাটুকুই করতে হয়। তারপর আমি সস দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। এখানে আমি ম্যাজিক মশলা দিয়েছি, নুডলসের মশলা দিয়েছি, ম্যাজিক মশলা যেটা আমরা স্বাদ মশলা বলি সেটা দিয়েছি, নেড়েচেড়ে দিয়েছি। খুবই ইজি, একদম সহজ। চাইলে আপনারা যে কোনোভাবে যে যার মতো করে রান্না করতে পারেন, কিন্তু আমার এইভাবে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগবে, মনে হবে যে রেস্টুরেন্টে বসে এটা খাচ্ছি। তারপর আমি আস্তে আস্তে করে কর্নফ্লাওয়ারটা দিচ্ছি, একবারে দেওয়া যাবে না, একবারে দিলে এটা দলা বেঁধে যাবে। তারপর আমি আস্তে আস্তে করে দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। খুবই তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, কর্নফ্লাওয়ার যেহেতু তাড়াতাড়ি ঘন হয়ে যায়, খুবই তাড়াতাড়ি এটা ঘন হয়ে গিয়েছে। আর আমার এটা রান্না করতে কর্নফ্লাওয়ার দেওয়ার পর আর বেশি সময় লাগেনি, 2 মিনিট পরে আমি উঠিয়ে ফেলেছি। তারপর আমি এখন ম্যাজিক মশলা আরেকটা দিয়েছি, একটু সস দিয়েছি, সসটা আমি একটু বেশি দিয়েছি, ভীষণ রকমের ভালো লাগবে। চাইলে আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো অনুযায়ী সসটা দিতে পারেন। আজকে জানি না কেন কথা বলতে গিয়ে আমি বারবার ঠেকে যাচ্ছি, আপনারা কেউ কিছু মনে করবেন না। আপনাদের কাছে একটু যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই সবাই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে আসবেন, আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন। তারপরে আমি কাঁচামরিচ কুচি, এখানে আমি শসা কুচি, ধনেপাতা কুচি দিয়ে ভালো করে আবার একটু নেড়েচেড়ে দিব। তারপর খুব মজা করে খাবো। একটু চাইলে লেবুর রস দিতে পারেন, ভীষণ ভালো লাগবে লেবুর রসটা দিলে। আমি আর লেবুর রস দিইনি, কারণ আমার এটা এমনিতে অনেক স্বাদ হয়েছে, যেহেতু আমি সস দিয়েছি বেশি করে। খুবই সুন্দর হয়েছে আর খুবই মজা হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই সবাই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে আসবেন, আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন। অবশ্যই সবাই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই একবার বৃষ্টিতে এরকম গরম গরম খাবার পরিবেশন করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।